72 বছর পর শ্রাবণে বিরল যোগ। 72 বছর পর এমন হচ্ছে যে সোমবার থেকে শ্রাবণ মাস শুরু হচ্ছে আর শ্রাবণ মাস সোমবারেই শেষ হচ্ছে। এছাড়া এই শ্রাবণে আরো অনেক যোগ তৈরি হচ্ছে। শ্রাবণের প্রথম সোমবার প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ এবং সর্বার্থ সিদ্ধি যোগ গঠিত হচ্ছে। একই সঙ্গে শ্রাবণে শুক্রাদিত্য যোগ, বুধাদিত্য যোগ, নবপঞ্চম যোগ, গজকেশরী যোগ, কুবের যোগ, শশ যোগও তৈরি হচ্ছে। এতে এই মাসের গুরুত্ব এই বছরে আরো অধিক হয়েছে। বিশেষ বিষয় হল শুভ যোগ এবং অন্যান্য রাজযোগ গঠনের কারণে কিছু রাশির জাতক জাতিকাদের বিশেষ সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। মেষ রাশি। জ্যোতিষ শাস্ত্র অনুসারে মেষ রাশির জাতকদের জন্য শ্রাবণ 2024 খুবই শুভ। এই সময় বৈষয়িক আরাম, পারিবারিক সম্প্রীতি, মান সম্মান এবং ভাগ্যভাব বৃদ্ধি পাবে। কোনো কাজ যদি দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকে তাহলে কাজটি এই মাসে মীমাংসিত হতে পারে। পরিবারে কোনো সমস্যা চলতে থাকলে তা মিটে যাবে। মেষ রাশির জাতক জাতিকাদের বিনিয়োগের জন্য এটি একটি ভালো সময়। চাকরিজীবীরাও এই সময় লাভবান হতে পারে। সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয় তাহলে শ্রাবণ 2024 আপনার জন্য খুব শুভ হতে চলেছে। কর্মক্ষেত্রে আপনি প্রচুর সাফল্য পাবেন এবং আপনার চাকরির খোঁজও শেষ হতে পারে। কর্মক্ষেত্রে পদোন্নতি এবং বেতন বৃদ্ধি ঘটতে পারে। ব্যবসায় প্রচুর সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনি এই শ্রাবণে নিজের জন্য একটি নতুন যানবাহন বা সম্পত্তি কিনতে পারেন। মকর রাশি। এই মাসে মকর রাশির জাতক জাতিকারা জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য পাবে। এতে আপনার অসমাপ্ত কাজ শেষ হয়ে যাবে। সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে। আধ্যাত্মিকতার প্রতিও আপনার আগ্রহ বাড়বে। ধর্মীয় যাত্রায় যেতে পারেন। মকর রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য বেশ ভালো থাকবে। আপনি যে রাশির মানুষ হন না কেন এই শ্রাবণ মাসে নিয়ম করে শিব মন্দিরে যাবেন এবং ভগবান শিবকে জলাভিষেক অবশ্যই করবেন। ভগবান শিবের লিঙ্গে বেলপাতা চন্দন লাগিয়ে নিবেদন করবেন। পাতা নিবেদন করার সঙ্গে সঙ্গে গঙ্গা জল নিবেদন করবেন। শিব মন্দিরে যদি নন্দী থাকে তাহলে নন্দীর পিছনের পাকে প্রণাম করবেন। যারা চাকরির জন্য চেষ্টা করছেন তারা ধুতরা ফলকে ভালো করে হলুদ মাখিয়ে শ্রাবণ মাসে ভগবান শিবের লিঙ্গে নিবেদন করবেন। যারা আমাকে দিয়ে জ্যোতিষ সংক্রান্ত কোনো বিচার করাতে চাইছেন বা এই বিষয়ে কোনো পরামর্শ চাইছেন তাহলে তারা 9830564500 নম্বরে ফোন করে বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করলে আমি অনলাইন পদ্ধতির মাধ্যমে আপনাদের সাথে নিশ্চিতভাবে যোগাযোগ করে নেব। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সকলকে খুব ভালো রাখুন। নমঃ শিবায়।